This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের মধ্যে অবস্থিত 1500 বছরের পুরনো নলরাজার গড়কে হেরিটেজ তকমা দেওয়ার উদ্যোগ নিল আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি। 1968 সালে রাজ্য পুরাতত্ত্ব দফতরের খননে এটি গুপ্ত যুগের দুর্গ হিসেবে চিহ্নিত হয়েছিল। বর্তমানে শুধু প্রাচীরের কিছু অংশ ও পাথরের ঢিবি রয়ে গেছে। সোসাইটির সদস্যরা জানান, সমস্ত তথ্য সংগ্রহ করে শীঘ্রই রাজ্য সরকারকে হেরিটেজ স্বীকৃতির প্রস্তাব দেওয়া হবে। জলদাপাড়া জঙ্গলের কাছাকাছি হওয়ায় বহু পর্যটক এখানে ভিড় করেন। ডিএফও পারভিন কাশওয়ান জানান, অর্থপূর্ণ বোর্ড লাগানো হলে দর্শনার্থীরা ইতিহাস সম্পর্কে আরও জানবেন। ইতিহাস ও পর্যটন প্রেমীদের কাছে নল রাজার গড় হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই আশাতেই এগোচ্ছে হেরিটেজ সোসাইটির পদক্ষেপ। দেখুন, আমাদের ট্যুরিজম পার্সপেক্টিভ থেকে দেখলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন ট্যুরিজমকে এমন একটা মাত্রা দিয়েছেন, সেখানে সারা বিশ্বের লোক বিভিন্ন জায়গায় আসেন এবং সেই বিশ্বের দরবারে আমাদের যে ইতিহাস, আমাদের প্রাচীন ভারতবর্ষের যে ইতিহাস, সেটাকে তুলে ধরা আমাদের মুখ্য বিষয়। এবং সেই সঙ্গে আমাদের অবশ্যই কমার্শিয়াল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকে। পর্যটকরা আসবেন এবং পটেনশিয়াল একটা ট্যুরিজম এখানে তৈরি হবে, সেটা আমাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকতে পারে। আর তৃতীয়ত যেটা আমাদের ইউনিভার্সিটি রয়েছেন, আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব রয়েছেন, আমাদের যে সোসাইটি নতুন ফর্ম হয়েছে তারা রয়েছেন। এখানে মুখ্যত আমাদের উদ্দেশ্য দুটো রয়েছে। একটা হচ্ছে যে এইটাকে জনসমক্ষে আনা এবং আলিপুরদুয়ারের যে ইতিহাস বা প্রাচীন একটা কি বলবো যে অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে, সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে। দ্বিতীয়ত এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে স্টুডেন্টদের জন্য এবং আগামীতে ইতিহাসটা অন্যভাবে রচিত হতে পারে। যে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি, আমরা সেটাকে আরও ভালো করে তুলে ধরতে পারলে আমাদের হয়তো ইতিহাসের পাতায় আরেকটু পরিস্ফুটিত হবে। আলিপুরদুয়ারের এই প্রাচীন যে রাজাদের জায়গা ছিল, নল রাজাদের যে প্রাচীন ভূমি, সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা। আলিপুরদুয়ার জেলার যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় জেলা জুড়ে, সেই সমস্ত স্থানগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং তার মাধ্যমে জেলাবাসীর মনে যাতে কিনা আমরা ইতিহাসটাকে তুলে ধরতে পারি এবং ইতিহাস বিজড়িত যে সমস্ত স্থানগুলো সেগুলোকে যাতে আমরা সংরক্ষণ করতে পারি। কারণ ইতিহাস অনেকটা হারিয়ে যাচ্ছে, সেই যাতে হারিয়ে যেতে না পারে আমরা সেটাকে সংরক্ষণের দায়িত্ব আমরা নিয়েছি আলিপুরদুয়ার হেরিটেজ সমিতি সোসাইটির পক্ষ থেকে। সেই বিষয়েই সেই উদ্যোগকে সঙ্গে রেখেই আমরা আজকে প্রথম শুরু করলাম চিলাপাতার গড় এখান থেকে, যেটা কিনা গুপ্ত যুগে শুরু হয়েছিল এর তৈরি হওয়াটা। পরবর্তীতে আর্লি মিডিয়াবেল যে পিরিয়ডটা, এমনকি মধ্যযুগেও পর্যন্ত এই যে গড়ের অস্তিত্ব রয়েছে। এবং 1967 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে লাস্ট এটার এক্সকাভেশন হয়েছিল, কিন্তু তারপর এটা অবহেলায় পড়ে রয়েছে এবং আজকে অনেকটা ইতিহাস হারিয়ে গেছে। তো ভবিষ্যতে যাতে এই যতটুকু বাকি আছে সেটা যাতে না হারায়, তো যতটুকু আছে সেটাকে যাতে আমরা সংরক্ষণ করতে পারি, সেই উদ্যোগকে সামনে রেখেই আজকে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি বা আমাদের যে কাজকর্ম এখান থেকে আমরা শুরু করলাম।